কথিত আছে এমনও রোগ হয় মানুষের শরীরে ডাক্তার সারতে পারে না, কিন্তু ভক্তি ভরে সেই মহাপ্রসাদ, ওমা মহাপ্রসাদ মানে উচ্ছিষ্ট প্রসাদ, ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, শুধু ভগবানের নয়, শুধু মা বিমলার নয়, ভক্তরা যে উচ্ছিষ্ট করে এঠো করে, সেই প্রসাদগুলো শুকনো করে সব কিছু গুটিয়ে তারপর ছোট ছোট থলে তৈরি করে সেখানে ভরা হয়। দেখবে যখন ঠাকুরকে ভোগ লাগাবে জগন্নাথে গিয়ে, তোমাকে ওই ছোট একটা থলি দেবে, লাল রঙের কাপড় দিয়ে বাঁধা থাকে না, সেটাকে বলে মহাপ্রসাদ। বলছে এমন মাহাত্ম্য সেই প্রসাদের যে যদি কারো রোগ হচ্ছে, ধরুন জ্বর হয়েছে ছাড়ছে না, একবার জয় জগন্নাথ বলে দুটো প্রসাদ মুখে দিয়ে একটু জল দিয়ে দিন, দেখবেন সেরে যাবে। অলৌকিক ঘটনা। তাই সেই মহাপ্রসাদের মাহাত্ম্য জানতে হয় মা। তাই যখন ভক্তি ভরে কোনো ভক্তরা মহাপ্রসাদ দেয় সেটা গ্রহণ করতে হয়। আজকে সেই মহাপ্রসাদ মাথায় করে নিয়ে সার্বভৌম পণ্ডিত গৌরহরির চরণের সামনে রেখেছে। তুমি যদি জগন্নাথ না হও, যদি 6টা হাত নিয়ে দেখা না দাও, আমি আত্মহত্যা করব। কেঁদে যাচ্ছে তখনো পর্যন্ত। গৌরহরি বলে উঠল, সার্বভৌম, ও সার্বভৌম, কত আর নিজেকে কষ্ট দেবে, এবার তো মুখটা তোলো। আহা, সার্বভৌম ভট্টাচার্য ধীরে 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 মুখটা তুলেছে। তুলেই অবাক, দেখতে দেখতে ওই সন্ন্যাসীর দুটি হাতে মুরলি ধরা হয়ে গেল। আহা, কি অপরূপ রূপ দেখতে, দুটি হাতে মুরলি ধরেছে। আবার দেখতে দেখতে দুটি হাত শরীর থেকে বেরিয়ে তীর ধনুক ধরেছে রামচন্দ্র। তাহলে কটা হাত হলো মা? দুটো হাতে মুরলি, দুটো হাতে রামচন্দ্রের তীর ধনুক, 4টে হাত। দেখতে দেখতে আরো দুটি হাত ওপর দিকে প্রসারিত করে জগৎকে কৃপা করলেন। আর সঙ্গে সঙ্গে ভট্টাচার্য মশাই চরণে লুটিয়ে পড়ল, জগন্নাথ স্বামী হরি হরি নয়না পথগামী পথগামী ভাবা তুমি এত অহংকার ছিল, আমি পণ্ডিত, আমি পণ্ডিত। সেই সার্বভৌম ভট্টাচার্য মাথাটা যে গৌরের চরণে রেখেছে, আর মুখটা তুলতে পারছে না। গৌরহরি, তুমি যদি না আসতে তাহলে এই পাণ্ডিত্যের অহংকার আমার কোনোদিন যেত না। তুমি যদি না আসতে প্রেমে যে কি আনন্দ আমি জানতে পারতাম না। গৌরহরি, তুমি যেন আমায় ছেড়ে কোনোদিনও যেও না। আহা, ভগবানকে কি কেউ ধরে রাখতে পারে মা? আজ পর্যন্ত আমরা পেরেছি, রামচন্দ্রকে পেরেছি ধরে রাখতে পারিনি, কৃষ্ণকে পেরেছি পারিনি, গৌরকে পেরেছি পারি না। ভগবানকে ধরে রাখা এত সস্তা বস্তু নয় মা। তাহলে ভগবান কোথায় থাকে? ভগবান একমাত্র ভক্তিতে ধরা পড়ে মা। ভক্তিতে যে ভগবানকে ভালোবাসতে পারে, যে গৌর ছাড়া কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, যার হৃদয়ে মনে প্রাণে গৌরহরি, তার কাছে চিরদিনের মতো চিরকালের মতো ভগবান বাধা পড়ে যায়। হরি হরি বল। তাই ভগবানকে বাঁধতে হবে ভক্তি দিয়ে, ভগবানকে বাঁধতে হবে ভালোবাসা দিয়ে। আহা, আর কোনো কিছুতে ভগবানকে বাঁধা যাবে না। তুমি যতই নিয়ম আচার করো, যতই পুজো পাঠ করো, কিন্তু ভগবানকে তুমি ভালোবাসো না, হবে না। ভগবান ভালোবাসার কাঙ্গাল, তোমার কাছে সে কিছু চায় না, শুধু ভালোবাসা চায়। আর সেই ভালোবাসাটারই খুব অভাব হয়ে গেছে মা বর্তমানে। আগে মানুষ মানুষকে ভালোবাসতো, আগে মানুষ কুটুম্বদের ভালোবাসতো, বর্তমানে শুধু অভিনয়, কে কাকে কতটা দেখাতে পারে, কে কতটা কাকে টেক্কা দিতে পারে। একজন মা আরেকজন মায়ের কাছে নিজের ছেলের বড়াই করে, আমার ছেলে যেন ওই, আমার ছেলে যেন সেই, কিছু পাচ্ছে না তো ছেলে নিয়েই অহংকার।
তখন আরেক মা বলছে তোমার ছেলের কথা বলছো, আমার ছেলে যেন অমুক করে সেই করে, মানে তাকে আরো বড় হতে হবে। আহা, কেউ কাউকে আমরা ভালোবাসতে শিখলাম না, শুধু কম্পিটিশন, শুধু প্রতিযোগিতামূলক জীবন, কে কার ওপরে যেতে পারবো, কিছু না কিছু ব্যাপারে আমাকে বড় হতেই হবে। আর এই জন্য আমাদের হৃদয় থেকে ভক্তি চলে যাচ্ছে, ভালোবাসা চলে যাচ্ছে। আর ভালোবাসা যাচ্ছে বলে এত এত হরিবাসর আছে, এত ভাগবতের আসর হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে ভক্ত কেউ হচ্ছে না বাবা। আগে ভক্ত ছিল, এত হরিবাসর ছিল না, এত ভাগবতের আসর ছিল না, কিন্তু ভক্ত ছিল। বর্তমানে ভিড় বেড়েছে, হরিবাসর বেড়েছে, ভক্ত কিন্তু বাড়েনি। যতদিন যাচ্ছে ভক্ত কমে যাচ্ছে, ভক্তি কমে যাচ্ছে, বিশ্বাস কমে যাচ্ছে, ভালোবাসাটা কমে যাচ্ছে। জয় নিতাই। আজকে সেই ভগবানকে ধরে রাখার মতো ক্ষমতা সার্বভৌমের নাই। চারিদিকে প্রচার হয়ে গেল ওই মন্দিরের জগন্নাথ এখন নাকি হেঁটে চলে বেড়ায়, সে নাকি সন্ন্যাসী রূপ নিয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের ঘরে সে হরিনাম করে। ওরে কি মধুর হরিনাম, কি মধুর কৃষ্ণ নাম, কি আনন্দ, চল না আমরা সবাই মিলে যাই। আহা, সকলে মিলে ভিড় করলো সার্বভৌম ভট্টাচার্যের ঘরে। লহনা জপনা কৃষ্ণ না মধুর না, লহনা জপনা কৃষ্ণ না মধুর না। মায়েরা উলুধ্বনি একবার। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর না, লহনা জপনা কৃষ্ণ না মধুর না। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। পথ চলিতে কথা বলিতে আমার লহরে কৃষ্ণ জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ না মধুর না। লহনা জপনা কৃষ্ণ না মধুর না। কেমন ভাবে করতে হবে? প্রতি নিঃশ্বাস কৃষ্ণ 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 কৃষ্ণ, দৃঢ় বিশ্বাস নামই ভগবান। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস লহরে কৃষ্ণের নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে লহরে কৃষ্ণ না। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর নাম, লহনা জপনা কৃষ্ণ না মধুর না। লহনা জপনা কৃষ্ণ না মধুর না। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, ভবে আসিয়া প্রেমে ভাসিয়া, একবার লহরে কৃষ্ণের নাম। ভবে আসিয়া প্রেমে ভাসিয়া আমার লহরে কৃষ্ণ না। লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর নাম, লহনাম জপনাম কৃষ্ণ নাম মধুর না। লহনা জপনা কৃষ্ণ নাম মধুর 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 নাম। হাজার হাজার মানুষের ভিড়। আহা, আর সেই ভগবানকে দর্শন করলেন ওই রাজা প্রতাপরুদ্র রায়ের গুরুদেব
কাশী মিশ্র। রাজা প্রতাপরুদ্র জানতেন যে গুরুদেবের চরণে একটু বেশি করে দান করতে হয়। যত বেশি গুরুদেবের চরণে তুমি দান করবে হরে কৃষ্ণ, তত তুমি সংসার জ্বালা থেকে মুক্ত হবে। আমরা কি করি? গুরুদেবের চরণে দান করার আগে বারবার কিন্তু কিন্তু হবে, এত দেব না, না না না, একটু কম দিই। হরে কৃষ্ণ। শাস্ত্রে লেখা আছে গুরুদেবকে বেশি করে দান করলে বেশি বেশি করে তোমার দুঃখ জ্বালা যন্ত্রণা চলে যাবে। এটা কিন্তু নিয়ম ওমা। এই জন্য গুরুকরণ করা এবং গুরুকে দান করার প্রথা আমাদের শাস্ত্রে বহুদিন থেকে চলে আসছে। আর বড় বড় যারা রাজা মহারাজা তারা প্রচণ্ড ধার্মিক ছিলেন। আহা, ধর্ম না হলে, ধার্মিক না হলে দেশ চালানো যায় না। আহা, তা ভারতের মাটিতে এরকম মহান মহান ধার্মিক রাজাদের জন্ম হয়েছে যারা ধর্ম নিয়ে দেশ চালায়। এটাই হচ্ছে সেই ভারতের মাটি। তাই বলেছে ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লহিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। সবাই মিলে গাইব, আমরা সবাই ভারতের লোক তো। ভারত আমার, ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লহিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ, তোমার উপমা তুমি, তোমার রূপের নাহিক সহন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে গো, হাতে হাত রেখে, যেমন ভাবে আজকে রেখেছি হরিবাসরকে আমরা দান করে রেখেছি, হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নূতন ভোর। জয় জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। এরকম ভারতের মাটিতে কত কত ঋষি রাজার জন্ম হয়েছে, রাজ ঋষি, যারা রাজাও বটেন আবার ধার্মিকও বটেন। ধর্ম না হলে কোনোদিনও সংসার টিকে থাকে না মা। যেমন একজন সংসারের মা সব সময় ছেলে পুলে স্বামী সবাইকে ধর্মের কথা শেখায়, ঠিক সেরকম সমাজে যে পিতা হয়ে আছে, যে রাজা হয়ে আছে, যে মন্ত্রী হয়ে আছে, তাকেও চেষ্টা করতে হবে যাতে আমি সবাইকে ধর্ম শেখাতে পারি। কারণ ধর্মই জগৎটাকে রক্ষা করবে, আর কেউ রক্ষা করতে পারবে না। ধর্মটা কি? ভগবানের তৈরি আইন কানুনটাই হচ্ছে ধর্ম। নিজের তৈরি আর আইন কানুনটা ধর্ম নয়, আর এই আইন দিয়েই দেশ চলছে। তাহলে সব থেকে বড় আইন যদি ধর্ম হয়, সব থেকে বড় নিয়ম, সব থেকে বড় নীতি যদি ধর্ম হয়, তাহলে ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ। যেখানে রাজা প্রতাপরুদ্র রায় ধার্মিক ছিলেন বলে কোটি কোটি টাকার সম্পদ তার গুরুদেবের চরণে দান করেছেন, আর সেগুলো রাখার জন্য কাশী মিশ্রকে একটা চোরা কুঠুরি তৈরি করতে হয়েছে। উড়িয়া ভাষায় যার নাম গম্ভীরা। সেই গম্ভীরায় ভগবানকে রেখেছিলেন কে? কাশী মিশ্র, যে পূর্বজন্মে ছিল কুবজা। আহা, কৃষ্ণকে কাছে পেয়েও বেশি দিন ধরে রাখতে পারে নাই। আহা, সেই কুবজায় আজ কাশী মিশ্র হয়ে জন্ম নিয়েছে। তাই বলে ও কৃষ্ণ, ও প্রাণনাথ, ও প্রাণবল্লভ, তোমাকে তো আমি ছাড়বো না, লুকিয়ে রাখবো। আমার গম্ভীরায়, যেটা কেউ জানে না, চোরা কুঠুরি একা আমি জানি, আমার ঘরের আপনজন জানে। তা ভগবানকে সেই চোরা কুঠুরিতে কাশী মিশ্র ধরে রাখবার চেষ্টা করলেন। ভগবান যখন সেই গম্ভীরায় গেলেন, আহা, ছোট্ট সেই কুঠুরি, ভাবে ভক্তিতে ভরা,
ভগবান যত কৃষ্ণ কৃষ্ণ বলে ছটফট করছে, সারা শরীর থেকে রুধির ঝরে পড়ছে, রক্ত ঝরে পড়ছে, শরীরটা ঘোড়ার মতো ফুলে ফুলে যাচ্ছে। ভগবান ছটফট করছে, কৃষ্ণ দেখা দাও, দেখা দাও, ওহে প্রাণ প্রাণ তুমি আমায় করুণা করো, করুণা ভক্তের ভিড় হলো। ভক্তরা বলতে লাগলো, গৌরহরি তোমার সারা শরীরটা রক্তে ভরে গেছে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে নিজের সারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে নিয়েছো, তোমার এই রূপ আমরা দেখতে পাচ্ছি না, তোমার এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না, তুমি পালিয়ে যাও, তুমি লীলা সম্বরণ করো, আমরা দেখতে পাচ্ছি না তোমার এই রূপ, তোমার এই লীলা আমাদের সহ্য হচ্ছে না। ভগবান দেখলেন এই সুযোগ, রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে আছে, গৌরহরির শেষ 12টি বছর গম্ভীরায় কেটেছিল মা, এই জন্য গৌরহরিকে বলা হয় গম্ভীরায় মহাপ্রভু। এটাই কিন্তু গৌরহরির আশার আসল তত্ত্ব, কৃষ্ণকে জানা, ভক্ত হয়ে ভগবানকে ভালোবেসে নিজেকে কষ্ট দিয়ে ভেতরে যে কি আনন্দ, তপ্ত ইক্ষু চর্বণের মতো স্বাদ। একটা গরম আগুনে পোড়া আখকে মুখে ভরলে মুখের ভেতরে ফোসকা হয়ে যায়, জ্বালা করে, কিন্তু তার যে স্বাদ, আহা, সেই আখের রসের যে স্বাদ, সেটা ছাড়া যায় না। ঠিক সেরকম এই কৃষ্ণ প্রেম যত যন্ত্রণা দেবে তত বাড়বে। গৌরহরি আমার শেষ 12টি বছর গম্ভীরায় নিজেকে নিজে আস্বাদন করে আজকে সেই রথের পরে যখন গুন্ডিচার মন্দিরে জগন্নাথকে রাখা হয়, রাজা প্রতাপরুদ্র রায়ের স্ত্রী গুন্ডিচা, তার নামেই ওই মন্দির হয়েছিল, উল্টো রথ যেখান থেকে শুরু হবে হরে কৃষ্ণ। ঠিক সেই সময় একটা দিনে ভগবান কাউকে কিছু না বলে রাত্রিবেলায় ছুটতে ছুটতে গুন্ডিচা মন্দিরে প্রবেশ করলেন। সেখানকার পূজারী দেখলেন যে দরজাটা আপনার থেকে খুলে গেল, আমাদের গৌরহরি প্রবেশ করলো, দরজাটা আপনার থেকে বন্ধ হয়ে গেল। আহা, আর সেখানে গিয়ে ভগবান আমার জগন্নাথকে আহ্বান করলেন, হে জগন্নাথ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলাল, অপরূপ লীলা তব তরুণ তমল, গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলাল, অপরূপ লীলা তব তরুণ তমল, গিরিধারী গোপাল তরুণ তোমা, গিরিধারী যশোদার নয়নে তুমি ননিচ, নন্দদোলাল তুমি আনন্দে বিভোর, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দদোলাল তুমি আনন্দ কিশোর, গীতায় সারথি তুমি যাদব রাখাল, গীতায় সারথি তুমি যাদব গোপাল, অপরূপ লীলা তব তরুণ তমল, গিরিধারী গোপাল
তব তরুণ তোমার গিরিধারী গোপাল। এরপরে আমাদের ভজন গাইতে হবে, সময়ও শেষ, তাই গানটা শেষ করছি। গিরিধারী গোপাল 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 ব্রজ গোপাল দুলাল 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 গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলাল গিরিধারী গোপাল ব্রজ গোপাল গিরিধারী গোপাল ব্রজ গোপাল দুলাল জগন্নাথ স্বামী নয়ন পাথগামী ভবতো মে ভবতো মে ভবতো মে ভবতো মে। দেখতে দেখতে গৌরহরি জগন্নাথের সঙ্গে মিলিত হলেন।